চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো সুমনা ব্লগে জানাই সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা হচ্ছে রান্নার। আমি মসুরির ডাল দিয়ে বড়া করে কিভাবে রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন ডালগুলা ভিজলো কিনা দেখে আসি। সকালেই ভিজতে দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে বেটে নেবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখতেই পাচ্ছ ডাল পুরো আমার ভিজে কমপ্লিট। এবার হচ্ছে শিলনোড়াতে বেটে নেব। খুব সুন্দর ভিজে গেছে। তো চলো এখন বেটে নিই ডালটা, তোমরা দেখতে থাকো। এই যে আমার মসুরি কলাইয়ের ডালটা বাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই যে অল্প নুন, সামান্য হলুদ আর অল্প জিরা গুঁড়া। তো চলো এবার এটিকে মাখাই নিই ভালো করে, তারপরে হচ্ছে বড়াগুলো ভাজবো। দেখতে থাকো তোমরা। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও তোমরা। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি তাওয়া বসান দিয়েছি, তাওয়াটা পুরো গরম হয়ে গেছে। বড়াগুলা তাওয়াতেই ভাজবো। তেল দিয়ে নিই। তাওয়াতে ভালো হবে ভাজাটা। গরম হয়ে এসছে। এবারে হচ্ছে এই যে আমার মাখানো হয়ে গেছে, মিক্স করা সব। এবার হচ্ছে দেবো একবারে অনেক কটা দিয়ে দেবো এক তাওয়া। বাস এতগুলাই দেবো। এগুলা ভাজা হোক, তারপরে আরেকবার হবে। এই দেখো। তো চলো ভাজা হোক, দেখতে থাকো তোমরা। 1
সাইডটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এবারে উল্টাই নেব। তো চলো আমি বড়াগুলা উল্টাই ভেজে নিই। তো দেখতেই পাচ্ছ আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে এখন থালে ঢেলে নেব। লাল লাল করে ভেজেছি, দেখতে কি সুন্দর লাগছে দেখো। মসুরি কলাইয়ের বড়া, খেতেও দারুণ হবে, খুব নরম। চলো এখন রান্নাটা করে নিই, আলু বিলাতি দিয়ে বড়ার ঝোল। দেখতে থাকো তোমরা। আমার রান্না পুরো কমপ্লিট। এই দেখো বড়া ভাজা হেবি নরম হয়েছে, খেতেও দারুণ লাগছে। আর এই যে আর রান্না পুরো কমপ্লিট, নামানেই রেডি আলু বড়ার ঝোল। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো সুমনা ব্লগ।